তো আজকের আমাদের আলোচনা একদিকে ধর্মরাজ যম আর একদিকে লঙ্কাপতি রাবণ। আজকে যেহেতু শেষের দিন, শেষের পালা, তো যে যতই ধনী রাজা হোক না কেন, যে যতই বড় লোক হোক না কেন, যার 4টা-5টা গাড়ি আছে, তাকেও একদিন ওই শেষের দিনে শ্মশান ঘাটে যেতে হবে ওই বাঁশের দোলায় চড়ে। আর যে ভিক্ষা করে খায় তাকেও কিন্তু ওই বাঁশের দোলায় চড়িয়েই শ্মশান ঘাটে নিয়ে যায়। যাওয়া আসার পদ্ধতিটা কিন্তু একই সবার, তাই না? যে রাজা, যে ধনী, তাকে নিশ্চয় স্বর্ণ রথে করে নিয়ে যায় না, ওই বাঁশের দোলা। আর যে ভিক্ষে করে খায় তাকে ওই বাঁশের দোলাতে করেই নিয়ে যায়। তাহলে যাওয়া আসার পথটা আমাদের সবারই এক। তো আজকের পালা প্রসঙ্গ ঠিক সেই জায়গায়, একেবারে শেষের দিনের পালা, মানে যমের দুয়ারে ছাড়া গতি নেই কারো। বেঁচে আছি মিথ্যে সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে, এটাই চিরসত্য। আজকে ধর্মরাজ যম আর দশানন রাবণ, লঙ্কাপতি রাবণ পালা প্রসঙ্গে আমরা দুইজন দুই পক্ষ। আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী, যিনি অত্যন্ত গুণীজ্ঞানী, তিনি ধর্মরাজ যমের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, আর আমাকে রেখে গেছে রাবণের পক্ষের উকিলের জায়গায়। তার আলোচনা হবে একদিকে যম আর একদিকে রাবণ, দুটি পক্ষ নিয়ে করব আমরা লড়াই। আপনারা বিচারক হয়ে বসে বসে বিচার করবেন কার কত বড়াই। আমরা দুইজন করব দ্বন্দ্ব, আপনারা বিচার করবেন কে ভালো কে মন্দ। তা আমি সনেকা নাম বাদ দিয়ে লঙ্কাপতি রাবণের জায়গায় দাঁড়িয়ে ওনার জবাবগুলো দিয়ে যাব। তো তরজাপালা গানে কিন্তু গান কম, কথা বেশি। আমাদের উত্তরবঙ্গের যেটা সিস্টেম, একটু মানিয়ে নেবেন। কথা শুনবেন তো আপনারা? কথা শুনবেন তো? বেশ, একটু কথাই হবে কিন্তু বেশি। তাহলে আমি এখন আর সনেকা নই, এখন দশানন রাবণের পক্ষের উকিল হয়ে দাঁড়াই, কিছু কথা কই। হ্যালো, হ্যাঁ হ্যালো। ওই আমি কল্পনাতে রাবণ রাজা হো বলি, এ ধর্ম সভা আমার বিপক্ষেতে আছেন যিনি, ধর্মরাজ যম হয় গো। কল্পনাতে হইলাম রাবণ, আমি কল্পনাতে হইলাম রাবণ। আমি কল্পনাতে হইলাম রাবণ, বলিয়ে ধর্ম সভা বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি, ধর্মরাজ যম। কল্পনাতে হইলাম রাবণ, আমি কল্পনাতে হইলাম রাবণ। বিপক্ষেতে আছেন যিনি, ধর্মরাজ হয়। রাবণ রাজাও মহাধার্মিক, মিথ্যা কথা নয়। বলে ধর্ম সভা সাধু বেশে কি কাজ
চারি যুগ হয়, যুগে যুগে ভগবান এসেছে ধরায়। সত্য বলি এই যে চারটি যুগ, এই চারি যুগে ভগবানে ধরায় এসেছে কেন? দুষ্টের দমন আর সৃষ্টের পালন করবার তরে। শুধু কি তাই না, ভগবান কি বলেছেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে আমি অনাহারে দিন কাটাই। ভক্তের হাতে প্রেমের জুড়ি, ভক্ত যেই দিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্ত একদিন ভগবানকে জিজ্ঞেস করছে, হে দয়াল, হে ভগবান, এ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছো তুমি, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তাহলে তুমি কেন ভক্তের অধীন? তুমি বলো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে অনাহারে দিন কাটাই, এটা আবার কেমন কথা? তোমারই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন, এই বিশ্ব প্রকৃতির মাঝে যা কিছু রয়েছে সবই তো তোমার। ভগবান বললেন সবই আমার। এই বিশ্ব প্রকৃতির মাঝে যা কিছু করেছে সৃজন সবই আমার, কিন্তু আমার কিছুই না। কারণ ভক্তই যে ভগবানকে বড় করে রাখে সদাই সর্বদাই। ও ভক্ত, তুমি জানো আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করতে পারি, কিন্তু পারি না একটা ভক্ত সমাজ গড়ে তুলতে, যা একমাত্র ভক্তরাই পারে। তাই ভক্ত আমার শ্রেষ্ঠ, আমার হইতে আমার নাম বড়, ভক্ত হইতে আমার নাম হইতে আমার ভক্ত বড়। তাই যে আমার থেকে আমার ভক্তকে ভালোবাসে আমি তার কাছে বাঁধা রই। তাই যুগে যুগে ভগবান এই ভক্তের কারণে এসেছেন ধরায়। তো সেই ভক্ত কারা? সত্য তেতা দাপর কলি এই যুগে যুগে ভগবানের সঙ্গেও এসেছে তারা। কি রূপে? না দৈত্য রূপে এসেছে। স্বর্গে দাঁড়িয়ে ছিল যারা, তাদের উদ্ধারের তরে ভগবান এসেছে ধরার পরে। জয় বিজয় নামে দুই ভাই স্বর্গের দাঁড়িয়ে ছিল, ব্রহ্মার অভিশাপে তারা অভিশপ্ত হলো। স্বর্গের দাঁড়িয়ে ছিল দুই ভাই, জয় আর বিজয়। ব্রহ্মার অভিশাপে তারা দৈত্য কুলে জন্ম নেয়। আর এই দৈত্য কুলে জন্ম নেবার ফলে তারা গিয়ে পড়ল শ্রীহরির চরণ তলে। হে প্রভু, তোমায় ছাড়া আমরা বাঁচবো কেমন করে? দৈত্য কুলে যদি আমাদের জন্ম হয় তাহলে যে তোমা হইতে বিতাড়িত হব, তোমায় ছাড়া কেমনে বাঁচবো বলো দয়াময়। ভগবান বললেন, তোমরা দৈত্যকুলে জন্ম নেবে, যদি শত্রু রূপে আমায় পেতে চাও তাহলে মাত্র 4 জন্মেই আমায় পাবে। আর যদি মিত্র রূপে পেতে চাও তাহলে 7 জন্ম পরে আমায় পাবে। জয় বিজয় বললেন, হে প্রভু, এক মুহূর্ত তোমায় ছাড়া বাঁচা দায়। একটি মুহূর্ত যদি তোমার চরণ স্পর্শ না করতে পারি, তোমায় দর্শন না করতে পারি, তাহলে যে প্রাণ রাখা হয় দায়। 7 জন্ম কি করে তোমায় ছাড়া কাটাবো প্রভু? আমি 7 জন্ম চাই না, আমরা 4 জন্মেই তোমায় পেতে চাই। তাই সেই সত্য ত্রেতা দাপর কলি এই 4 যুগে ভগবানের সাথে দৈত্য রূপে এসেছেন সেই স্বর্গের দাঁড়ি 2 ভাই জয় আর বিজয়। সত্য যুগে
হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ দুটি ভাই। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, আর দাপর যুগে শিশুপাল দন্তবক্র, কলিতে জগাই আর মাধাই। এই কলিযুগে এসে জগাই মাধাই রূপে তারা কৃষ্ণ নামে মোহিত হয়ে উদ্ধার হয়ে যায়।